পুরী ভ্রমণ মানেই জগন্নাথ দেবের মন্দির দর্শন। হিন্দু বিশ্বাস অনুযায়ী চার ধামের অন্যতম এই পুরী জগন্নাথ দেবের মন্দির ভারতের প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে অন্যতম। মন্দিরের পরতে পরতে রয়েছে ইতিহাস, শিল্পকলা আর রহস্যের হাতছানি। রথের সময় কিংবা বছরের যে কোনো সময় মন্দির দর্শনের আগে তাই এই ভিডিওটি অবশ্যই দেখে নিতে পারেন। ভিন রাজ্যে বাঙালির সেকেন্ড হোম বললে পুরীর কথাই মনে পড়ে। কারণ ভিন রাজ্যে বাঙালির প্রিয় পর্যটন স্থান বলতে পুরী ছাড়া আর কোনো নাম মাথায় আসে না বোধহয়। সারা বছরই পুরীর আনাচে কানাচে বাঙালি পর্যটকে পরিপূর্ণ থাকে। যারা পুরীতে গেছেন তারা নিজেরাই তার সাক্ষী। আর পুরী ভ্রমণ মানেই জগন্নাথ দেবের মন্দির দর্শন। পুরীর জগন্নাথ দেবের মন্দিরটি বিশাল জায়গা জুড়ে রয়েছে। মন্দিরের ভেতরে জগন্নাথ দেবের মন্দির ছাড়াও আরো অনেক মন্দির এবং দর্শনীয় স্থান আছে। আজ এই ভিডিওর মাধ্যমে সেই সব দর্শনীয় স্থানগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক। নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই এই সব দর্শনীয় স্থানের সঙ্গে জড়িত অলৌকিক কাহিনী বা ইতিহাসও থাকছে ভিডিওটিতে। প্রথমেই আসে সিংহদুয়ারের কথা। জগন্নাথ মন্দিরের প্রবেশ পথ বা সিংহদুয়ারকে বলা হয় পূর্ব দরজা। জগন্নাথ মন্দিরের 4টি দরজা আছে। মন্দিরের মূল প্রবেশ পথ সিংহ দরজা। এই দরজা দিয়ে প্রবেশ করার সময় ঢেউয়ের আওয়াজ শুনতে পাওয়া যায়, কিন্তু সিংহ দরজা অতিক্রম করার পর ফের ঘুরে পেছনে ফিরে একই দিকে গেলে আর ঢেউয়ের আওয়াজ শোনা যায় না। এমনকি যতক্ষণ মন্দিরে থাকবেন ততক্ষণও আর ঢেউয়ের আওয়াজ শোনা যায় না। গরুর স্তম্ভ। সিংহদুয়ার দিয়ে প্রবেশ করে প্রথমেই ভক্তরা গরুর স্তম্ভে মাথা নত করেন। অনেকে স্তম্ভটিকে জড়িয়ে ধরেন, সেটাই নাকি নিয়ম। গরুর স্তম্ভের কাছে দাঁড়ালে সেখান থেকে সরাসরি জগন্নাথ দেব, বলভদ্রজি এবং মাতা সুভদ্রার মূর্তি দেখতে পাওয়া যায়। কিংবদন্তি আছে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং এই গরুর স্তম্ভ থেকে ভগবানের মূর্তির দর্শন করতেন। এই কারণে চৈতন্য মহাপ্রভুর অনুগামীদের কাছে গরুর স্তম্ভ অত্যন্ত পবিত্র। গরুর স্তম্ভে সর্বদা প্রদীপ জ্বালানো থাকে। পুরোহিতরা বড় প্রদীপে সারাদিন ধরে ঘি ঢালতে থাকেন। স্ট্যান্ডের ওপরে অনেকগুলি ধাতব বাতি রয়েছে। এমনি সময় একটি প্রদীপ জ্বালানো হয়, উৎসবের সময় সব প্রদীপ জ্বালানো হয়। স্তম্ভের ওপরে থাকে প্রচুর ধাতব প্রদীপ। সাধারণত একটি প্রদীপ সারাক্ষণ জ্বলে এবং বিশেষ বিশেষ অনুষ্ঠানে সমস্ত প্রদীপ জ্বালানো হয়। মন্দিরের অন্দরে জগন্নাথ দেবের দর্শন। সকালে মন্দির খোলার সময় ভক্তদের জয় জগন্নাথ ও হরিবোল শব্দে চারিদিক মুখরিত হয়। সে সময়ের সাক্ষী থাকার অভিজ্ঞতাই আলাদা। জগন্নাথ দেবের দর্শন করতে হয় নির্দিষ্ট লাইন মেনে। মন্দিরের ভেতরে বেশ ভিড় এবং কোলাহল থাকে। এমনিতে জগন্নাথ দেবের দর্শনের সময় ভক্তদের চরণামৃত প্রদান করা হয়, তবে পুরোহিতকে সরাসরি দক্ষিণা দিলে তিনি ভক্তের গলায় জগন্নাথ দেবের হলুদ কাপড়ের একটি স্কার্ফ পরিয়ে দেন। প্রভু জগন্নাথ দেবকে দর্শনের পর নরসিংহদেব মন্দির দর্শন করা যেতে পারে। সিঁড়ি দিয়ে উঠে নরসিংহদেবের মন্দির। অতীতে নরসিংহদেবের পাদপদ্ম স্পর্শের অনুমতি মিলত না। বর্তমানে কোনো কোনো ভক্তকে আবার সেই অনুমতি দেওয়া হয়। এই মন্দিরের ভেতর শুধু নরসিংহদেবই নন, ভক্ত প্রহ্লাদের মূর্তির দর্শনও মেলে। নরসিংহদেবের মন্দির থেকে যাওয়া যায় মহালক্ষ্মীর মন্দির। এই মন্দিরের সামনে সব সময় ভিড় লেগেই থাকে। ভক্তদের বিশ্বাস মা লক্ষ্মীর কাছে যা চাওয়া যায় তাই মেলে। তাছাড়া মন্দিরের পুরোহিত ভক্তের কাছ থেকে কোনো সম্পদ চাইলে তিনি যদি তা দেন তাহলে তার দ্বিগুণ প্রাপ্তি হয়। মহালক্ষ্মী মায়ের মন্দিরের পর বিমলা মায়ের মন্দিরের পালা। মা দুর্গার আরেক রূপ হলো বিমলা দেবী। কিংবদন্তি আছে একবার ভগবান বিষ্ণুর মহাপ্রসাদ না পেয়ে দেবী পার্বতী অত্যন্ত ক্ষুব্ধ হন।
তাকে শান্ত করার জন্য ভগবান বিষ্ণু ঘোষণা করেন, পুরী জগন্নাথ মন্দিরে তাকে যে ভোগ নিবেদন করা হবে তা প্রথমে বিমলা দেবীকে নিবেদন করা হবে, তারপরে তা অন্যদের মধ্যে বিতরণ করা হবে। সেই নির্দেশ এখনো অনুসরণ করা হয়। ভগবান জগন্নাথ দেবকে যে ভোগ নিবেদন করা হয় সেই ভোগই প্রথমে বিমলা দেবীর কাছে যায়। মাকে সেই ভোগ নিবেদন করার পরেই সেই ভোগ মহাপ্রসাদ রূপে ভক্তরা পেয়ে থাকেন। স্নান বেদী। রথের আগে জগন্নাথ দেব, বলভদ্রজি এবং মাতা সুভদ্রার স্নান যাত্রা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানটি স্নান বেদীতে অনুষ্ঠিত হয়। এই স্নান যাত্রার পরে ভগবান অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ হয়ে 15 দিন ঘরবন্দি থাকেন। এই সময় জগন্নাথ দেবের দর্শন বন্ধ থাকে। ঈশ্বরকে সুস্থ করতে বিশেষ খাবার তৈরি করা হয়। তিনি সুস্থ হলে তারপরে শুরু হয় রথযাত্রা। আনন্দবাজার। মন্দিরের ভেতরে খিদে পেলে খাবারের ব্যবস্থাও রয়েছে, আর সেই ব্যবস্থা রয়েছে আনন্দবাজারে। স্নান বেদীর ঠিক পাশেই আছে আনন্দবাজার। এই আনন্দবাজারে জগন্নাথ মহাপ্রভুর মহাপ্রসাদ সবসময়ই পাওয়া যায়। ভাত, ডাল, নানা রকম সবজি, মিষ্টি, চাটনি সবই মেলে এখানে। বেলা 12টার সময় জগন্নাথ মহাপ্রভুকে প্রসাদ নিবেদন করার পর তারপর সেই প্রসাদ আসে আনন্দবাজারে। শ্রী চৈতন্য মহাপ্রভুর পায়ের ছাপ ও রোহিণী কুণ্ড। আনন্দবাজার থেকে বেরিয়ে একটু এগিয়ে গেলেই দেখতে পাওয়া যাবে শ্রী চৈতন্যদেবের পায়ের ছাপ। বিমলা মায়ের মন্দিরের কাছেই আছে রোহিণী কুণ্ড। এটি একটি খুবই ছোট জলাশয়, কিন্তু এর আধ্যাত্মিক তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কন্দ পুরাণের পুরুষোত্তম ক্ষেত্র মাহাত্ম্যের কথা অনুযায়ী এই রোহিণী কুণ্ডে পড়ে গিয়ে একটি কাক ভগবান বিষ্ণুর মতন 4 হাতের রূপ ধারণ করে বৈকুণ্ঠ ধামে চলে যায়। এই ধরনের মৃত্যুকে বলা হয় স্বরূপ মুক্তি। কল্পবট। জগন্নাথ মন্দিরের আরেকটি আকর্ষণীয় দর্শনীয় বস্তু হলো কল্পবট। এর আরেকটি নাম ইচ্ছা পূরণকারী গাছ। এটি একটি প্রাচীন বট গাছ। অনাদিকাল ধরে এই গাছ বিদ্যমান। ভক্তদের কাছে এটি একটি অত্যন্ত পবিত্র গাছ। কিংবদন্তি আছে জগতের ধ্বংসের সময়ও এই গাছটি অক্ষত থাকে। এই কল্পবটের পাতায় শ্রীকৃষ্ণের বাল্যকাল দেখতে পেয়েছিলেন ঋষি মার্কণ্ডেয়। ভক্তদের বিশ্বাস, শুদ্ধ চিত্তে চাওয়া হলে এই গাছ সব ইচ্ছা পূরণ করে। প্রাচীন এই বৃক্ষের চারপাশে রয়েছে বটকৃষ্ণ, বটবাল মুকুন্দ, বট মাধব, বট জগন্নাথ, বটেশ্বর মহাদেব, বট গণেশ, বট মঙ্গলা এবং বট মার্কেন্ডেয় দেব। এছাড়াও হাতে সময় থাকলে সাক্ষী গোপাল, ক্ষীরচোরা গোপীনাথ মন্দির, কাঞ্চি গণেশের মন্দির দর্শন করা যায়। মন্দিরের ভেতরে আনাচে কানাচে ঘুরে দেখা যায়। এছাড়াও বিকেলে মন্দিরের চূড়ায় ধ্বজা পরিবর্তন দেখা যায়, যা দেখতে প্রচুর মানুষ ভিড় জমান। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের ভেতরের দর্শনীয় স্থানগুলি আজ আপনাদের সঙ্গে আলোচনা করলাম। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় জগন্নাথ, জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।